ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সংসার না ছেড়েও কিভাবে যোগী হওয়া যায় জানুন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে জানব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ ষষ্ঠ অধ্যায় শ্রী ভগবানু উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতিজ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিন চাক্রিয়। এর অনুবাদ হল, শ্রী ভগবান বললেন, কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনিই সন্ন্যাসী এবং যোগী। যিনি শুধু অগ্নি যজ্ঞাদি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না, বা শুধু কর্ম ত্যাগ করলেই যোগী হওয়া যায় না। এই শ্লোকের ব্যাখ্যা হল অনাশ্রিত কর্মফলং। এই পদটির তাৎপর্য হল যে মানুষের কোনো উৎপত্তি বিনাশীল বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া ইত্যাদি আশ্রিত থাকা উচিত নয়। কারণ জীব স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য স্থিতিশীল, আর সে যে বস্তু, ব্যক্তি ইত্যাদি আশ্রয় গ্রহণ করে সেগুলির উৎপত্তিও বিনাশীল এবং প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। এগুলির পরিবর্তনশীল হওয়ায় বিনাশপ্রাপ্ত হয়, আর জীব রিক্তই থেকে যায়। শুধু রিক্তই থাকে না, বরং সেগুলির আসক্তিকে ধরে থাকে। যতক্ষণ সে আসক্তিকে ধরে থাকে ততক্ষণ তার কল্যাণ হয় না। অর্থাৎ এই আসক্তি তার উচ্চ নীচ কুলে জন্মগ্রহণের কারণ স্বরূপ হয়। যদি সে এই আসক্তি ত্যাগ করে তাহলে সে স্বতই মুক্ত হয়ে যায়। সে আসলে সদা মুক্ত, শুধুমাত্র আসক্তির জন্য সে এই মুক্তি উপলব্ধি করতে পারে না। তাই ভগবান বলেছেন যে মানুষ যেন কর্মফলের প্রত্যাশা না রেখে শুধু কর্তব্য কর্ম করে যায়। কর্মফলের প্রত্যাশা না রাখলে নৈষ্ঠিক শান্তি প্রাপ্ত হয়, কিন্তু কর্মফলের আসক্তি থাকলে বন্ধন প্রাপ্ত হয়। স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিন শরীরই কর্মফল। এই তিনটির কোনোটিরই আশ্রয় না নিয়ে এগুলি অপরের হিতে ব্যবহার করা উচিত। যেমন স্থূল শরীর দ্বারা ক্রিয়া ও পদার্থগুলি জগতেরই, এরূপ জেনে তার ব্যবহার জগতের সেবা করা। সূক্ষ্ম শরীর দ্বারা অন্যের মঙ্গল কিভাবে হবে, সকলে কি করে সুখী হবে, সবাই কিভাবে উদ্ধার পাবে, এইরূপ চিন্তা করা। এবং কারণ শরীর দ্বারা হওয়ায় স্থিরতার সমস্ত ফল জগতের হিতার্থে অর্পণ করা। কারণ এই তিনটি শরীর নিজস্ব নয় এবং নিজের জন্যও নয়, এগুলি জগতে এবং জগতেরই সেবার জন্য। এই তিন শরীরের সঙ্গে জগতের অভিন্নতা আছে এবং নিজের স্বরূপের সঙ্গে ভিন্নতা আছে। এইভাবে এই তিনটি শরণ গ্রহণ না করাই কর্মফলে আশ্রয় না করা, এবং এই তিন শরীর দ্বারা শুধুমাত্র জগতের হিতের জন্য কর্ম করাই হলো কর্তব্য কর্ম করা। আশ্রয় না নেওয়ার অর্থ হলো যে সাধন জ্ঞানের শরীরে ইত্যাদিতে অপরের হিতার্থে নিয়োগ করা, কিন্তু নিজে নিরাসক্ত থাকা, অর্থাৎ এগুলিকে নিজস্ব বা নিজের জন্য বলে মনে না করা। কারণ মনুষ্য জন্মে এই শরীরের কোনো নিজস্ব গুরুত্ব নেই, গুরুত্ব আছে শরীরাদির দ্বারা কৃত সাধন ভজনের। সুতরাং জগৎ হতে প্রাপ্ত বস্তু জগতে দিয়েই দিলে, জগতের সেবায় নিয়োগ করা হলে তবেই আমরা প্রকৃত সন্ন্যাসী হতে পারি, এবং প্রাপ্ত বস্তুগুলিকে নিজত্ব ভাব ত্যাগ করলেই আমরা ত্যাগী হতে পারি। কর্মফলে আকাঙ্ক্ষা না করেই কর্তব্য কর্ম করলে কি হয়? নিজের জন্য কর্ম না করলে নতুন করে আর আসক্তির সৃষ্টি হয় না, আর শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে পুরনো আসক্তি দূর হয়ে যায় এবং কর্মের বেগও নাশ হয়। এরূপে সর্বতভাবে আসক্তি দূর হলে মুক্তি স্বতঃসিদ্ধ হয়। উৎপত্তি ও বিনাশীল বস্তুকে আশ্রয় করার নাম হলো বন্ধন, আর সেগুলি ত্যাগ করাকে বলা হয় মুক্তি। উৎপত্তি ও বিনাশীল বস্তুর আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো সেগুলির আশ্রয় না নেওয়া, অর্থাৎ সেগুলির ওপর মমতা না রাখা এবং নিজের জীবনকে ওইসবে আশ্রিত মনে না করা। কার্যং কর্ম করোতিজ, কর্তব্য মাত্রই নাম হলো কার্য। কার্য এবং কর্তব্য এই দুটি শব্দ হলো পর্যায়বাচী, তাকেই কর্তব্য কর্ম বলা হয়। যেগুলি আমরা স্বাভাবিকভাবে করে থাকি
সেগুলি অবশ্যই করা উচিত এবং সেগুলি কখনোই ত্যাগ করা উচিত নয়। কার্য কর্ম অর্থাৎ কর্তব্য কর্ম অসম্ভব হয় না এবং কঠিনও হয় না। সেগুলি করা অনুচিত, সেগুলি কর্তব্য কর্ম নয়, সেগুলি কর্তব্য অর্থাৎ অকার্য। এই অকর্তব্য দু প্রকারের হয়। প্রথম, যেগুলি আমরা করতে পারি না অর্থাৎ আমাদের ক্ষমতার বাইরে। দ্বিতীয়, যেগুলি অনুচিত কর্ম অর্থাৎ যা শাস্ত্র এবং লোকমর্যাদার বিরুদ্ধ। অকর্তব্য কখনোই করা উচিত নয়। তাৎপর্য হলো এই যে কর্মফলের আকাঙ্ক্ষা না করে শাস্ত্রবিহিত এবং লোকমর্যাদা অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্ম নিষ্কামভাবে অপরের হিতের জন্যই করা উচিত। কর্মের দুই উদ্দেশ্য করা হয়ে থাকে, ফলের প্রাপ্তির জন্য এবং কর্ম তথা তার ফলের আসক্তি দূর করার জন্য। এখানে কর্ম এবং তার ফলের আসক্তি দূর করার জন্যই প্রেরণা দেওয়া হয়েছে। সসন্ন্যাসী চ যোগী চ, এই অর্থাৎ এইভাবে যিনি কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। তিনি কর্তব্য কর্ম করেও নির্লিপ্ত থাকেন, সেই জন্য তিনি সন্ন্যাসী। এমনকি কর্তব্য কর্ম করার সময়ও তিনি সুখী বা দুঃখী হন না, অর্থাৎ কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন, সেই জন্য তিনি যোগী। এর তাৎপর্য হলো এই যে কর্মফলের আশ্রয় না নিয়ে কর্ম করলে তার কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব দূর হয়, অর্থাৎ তার কর্মের সঙ্গেও তার ফলের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সেই জন্য তিনি সন্ন্যাসী। তিনি কর্মে এবং কর্মফল প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকেন, তাই তিনি যোগী। এখানে প্রথমে সন্ন্যাসী পদটি বলায় এই ভাব প্রকাশিত হয় যে অর্জুন স্বরূপত কর্মত্যাগকেই শ্রেষ্ঠ বলে মানতেন। তাই অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করার অপেক্ষায় ভিক্ষান্নে জীবন নির্বাহ করা শ্রেষ্ঠ। তাই ভগবান এই স্থানে প্রথমে সন্ন্যাসী পদটির দ্বারা অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি যাকে সন্ন্যাস বলে মনে করো বাস্তবে সেটি সন্ন্যাস নয়। যে ফলের আশা ত্যাগ করে নিজ কর্তব্যরূপ কর্ম শুধুমাত্র অপরের হিতার্থে কর্তব্য বুদ্ধির সাহায্যে করে, সেই বাস্তবে প্রকৃত সন্ন্যাসী। ন নিরগ্নি, অর্থাৎ কেবল অগ্নিরহিত হলেই সন্ন্যাসী হন না, অর্থাৎ বাহ্যত যিনি যজ্ঞ হবি ইত্যাদি ত্যাগ করেছেন, বস্তু পদার্থ ত্যাগ করেছেন, কিন্তু যার অন্তরে ক্রিয়া এবং পদার্থের আসক্তি আছে, গুরুত্ব আছে, মমত্ব আছে, তিনি কখনো সত্যকার সন্ন্যাসী হতে পারেন না। ন অক্রিয়, প্রায়শই লোকেদের ধারণা হলো যে ব্যক্তি কখনো কোনো কর্ম করে না, ক্রিয়া এবং পদার্থগুলি বাহ্যত পরিত্যাগ করে বনে চলে যায় অথবা নিষ্ক্রিয় অবস্থায় সমাধিতে বসে থাকে, সেই যোগী। কিন্তু ভগবান বলেছেন যে যতক্ষণ মানুষ উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলির আশ্রয় ত্যাগ না করে এবং মনে মনে সেগুলির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে, ততক্ষণ সে যতই ক্রিয়াহীন অবস্থায় থাকুক, বৃত্তিগুলি থেকে চিত্ত সর্বতভাবে নিরোধ করে রাখুক, সে কখনো যোগী হতে পারে না। অবশ্য যদি চিত্তের বৃত্তিগুলি সর্বতভাবে নিরোধ করা হয়, তাহলে সে নানান প্রকার সিদ্ধিপ্রাপ্ত হতে সক্ষম হলেও তার দ্বারা কল্যাণ হতে পারে না। এর তাৎপর্য হলো এই যে শুধুমাত্র বাহ্যত নিষ্ক্রিয় হলেই যোগী হওয়া যায় না। তিনিই যোগী হতে পারেন যিনি উৎপত্তি ও বিনাশীল বস্তুর আশ্রিত না থেকে কর্তব্য কর্ম করেন। মানুষের কর্ম করার একটি স্বাভাবিক প্রবণতা থাকে, সেটি কর্মযোগের বিধির সাহায্যে কর্ম দ্বারাই প্রশমিত করা সম্ভব, না হলে সেটি মেটে না। প্রায়শই দেখা যায় যে সাধক সমস্ত ক্রিয়া থেকে মুক্ত হয়ে একান্তে থেকে জপ ধ্যান ইত্যাদি সাধন ভজন করেন, এইরূপ নির্জনতা প্রিয় উচ্চবস্থাপন্ন সাধকদের মনেও লোকের হিত করার প্রবৃত্তি উৎপন্ন হয় এবং তারা একান্ত বাস ও সাধন ত্যাগ করে লোকহিতকর কার্যে প্রবৃত্ত হন। সকামভাবে অর্থাৎ নিজের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা বৃদ্ধি পায় এবং এটি তখনই প্রশমিত হয় যখন সাধক নিজের জন্য কখনো বিন্দুমাত্র কর্ম না করে সমস্ত কর্ম লোকহিতার্থে করেন। এইভাবে নিষ্কাম ভাব সহযোগে অপরের জন্য কর্ম করলে কর্মের প্রবণতা দূর হয় এবং সমতা প্রাপ্ত হওয়া যায়। সমতা প্রাপ্ত হলে সমরূপ পরমাত্ম তত্ত্ব অনুভূত হয়। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, কীট থেকে ব্রহ্মলোক পর্যন্ত
সমস্ত জগৎই হলো কর্মফল। জগৎ সংসারের স্বরূপ হলো বস্তু, ব্যক্তি এবং ক্রিয়া। বস্তু মাত্রেরই প্রাপ্তি ও অপ্রাপ্তি থাকে, ব্যক্তি মাত্রেরই থাকে সংযোগ ও বিয়োগ, আর ক্রিয়া মাত্রেরই থাকে আরম্ভ ও শেষ। যিনি বস্তু, ব্যক্তি এবং ক্রিয়া তিনেরই সংস্পর্শ ত্যাগ করে প্রাপ্ত কর্তব্য কর্ম পালন করেন, তিনি সত্যকার সন্ন্যাসী ও যোগী। যিনি কর্মফল ত্যাগ না করে শুধু অগ্নি ত্যাগ করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী নন, এবং যিনি কেবলমাত্র ক্রিয়াগুলিকে ত্যাগ করেন, তিনি যথার্থ যোগী নন। কারণ মানুষ কর্মফলে আবদ্ধ হয়, অগ্নি অথবা ক্রিয়ার দ্বারা নয়। তৃতীয় অধ্যায়ে 3য় শ্লোকে ভগবান দুটি নিষ্ঠার কথা বলেছেন, সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা। আবার 5ম অধ্যায়ে 4-5 শ্লোকে সাংখ্যযোগ ও কর্মযোগ উভয়কে ভগবান একই ফলসম্পন্ন বলে জানিয়েছেন। এখন এই স্থানে ভগবান সেই ভাবটি নিয়েই বলেছেন যে যিনি কর্মফল ত্যাগ করেছেন তিনি সত্যকার সাংখ্যযোগী এবং কর্মযোগী। তাৎপর্য হলো যে চিত্তবৃত্তি নিরোধ করলেই কেউ যোগী হয় না, একমাত্র কর্মফল ত্যাগ করলেই যোগী হওয়া সম্ভব। কেননা যতক্ষণ কর্মফলের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ বৃত্তি নিরোধ করে সিদ্ধিলাভ হলেও কল্যাণ হয় না। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগের 1ম শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।